আলহামদুলিল্লাহ, আগামীকালকে শুক্রবার রাতে 2026 সালের শবে মেয়ারাজ। আর এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে, এবং শবে মেয়ারাজের রোজা যদি আপনি রাখতে চান কিভাবে নিয়ত করে রাখবেন এবং কতটি নফল রোজা শবে মেয়ারাজের রাখবেন, এখনো পর্যন্ত আপনি জানলেন না। আপনাকে জানতে হবে আগামীকালকে শুক্রবার দিবাগত রাত্রিতেই কিন্তু 2026 সালের শবে মেয়ারাজ। মনে রাখবেন, শবে মেয়ারাজের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত। সঠিকভাবে যদি আপনি ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে, আল্লাহ আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর করে আপনার জীবনকে পরিবর্তন করে সুন্দর করে দিবে। আপনি যা চাইবেন আল্লাহর কাছে সঠিকভাবে ইবাদত করে তাই পেয়ে যাবেন। ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেবে। তাহলে অবশ্যই আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করছেন, তাই না? গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুক দেখে আর সময়গুলো নষ্ট না করে এখনই 2026 সালের শবে মেয়ারাজ আগামীকালকে শুক্রবার দিবাগত রাত্রিতে, তাই এখনই আপনাকে শিখতে হবে, জানতে হবে শবে মেয়ারাজের নামাজ কত রাকাত এবং কিভাবে নিয়ত করে পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে এবং কোন দোয়াগুলো শবে মেয়ারাজ রাত্রিতে আগামীকালকে শুক্রবার রাত্রিতে আপনি করলে জিকিরগুলো আল্লাহর কাছে প্রিয় হবেন, জীবনের গুনাহগুলো ক্ষমা হবে, অভাব দূর করবে। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং শুনুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। শবে মেয়ারাজের রাত্রিতে আগামীকালকে শুক্রবার রাত্রিতে যদি সঠিকভাবে আপনি ইবাদত করতে পারেন, শবে মেয়ারাজের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত। এই রাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। আমার জন্য, আপনার জন্য, সবার জন্য, মুমিন মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ কি আল্লাহ ফরজ করে দিয়েছেন। নবীজি মেয়ারাজ থেকে নিয়ে এসেছেন হাদিয়া। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে এমন কোন নবী রাসূল আল্লাহ পাঠায় নাই যার সঙ্গে সরাসরি আল্লাহ কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন। জান্নাত জাহান্নামকে আল্লাহ ভ্রমণ করিয়েছেন। আমার নবী, আপনার নবী, শুধুমাত্র একমাত্র বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সঙ্গে বসে কথা বলার পারমিশন দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। নবীজি সশরীরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন এবং নবীজিকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। আল্লাহু আকবার। এই মেয়ারাজটা সত্যি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ কোট করে প্রমাণ করে দলিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াত। আল্লাহ বলেছেন, মহাপবিত্র সেই সত্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে, মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং সেখান থেকে আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ আল্লাহ নিয়ে গিয়েছেন। জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। মেরাজ সত্যি। তাহলে সর্বপ্রথম আপনাদেরকে বলবো, শবে মেয়ারাজ এটা রজব মাস চলছে, যদিও আগামীকালকে শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। এটা আরবি কত তারিখ এবং ইংরেজি কত তারিখ এবং শবে মেয়ারাজের রোজা আপনি কতটা রাখবেন, নিয়ত কিভাবে করবেন সেটা বলে দেব। এটা চলতেছে 2026 সালের জানুয়ারি মাস। 2026 সালের জানুয়ারি মাসের
আপনি 16 তারিখ দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ, যেটা আগামীকালকে 2026 সালের শবে মেয়ারাজ এই জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, আর 16 তারিখ দিবাগত রাত্রিতে হয় আগামীকালকে শুক্রবার। দিনটা যখন চলে যাবে, রাত আসবে, এটাই কিন্তু শবে মেয়ারাজের রাত। এটা জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত, শুক্রবার রাত। এটা আরবি হিসাবে রজব মাস চলতেছে, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আপনি অবশ্যই ইবাদত করবেন সঠিকভাবে। আল্লাহ আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা শবে মেয়ারাজের রোজা কতটি রাখতে হবে, নিয়ত করতে হবে কিভাবে, সেটা বলে দিচ্ছি। শবে মেয়ারাজের নির্দিষ্ট কোনো রোজা নেই, কিন্তু রোজা রাখলে অনেক সওয়াব। আমার মহিলা মা বোনেরা, ভাই বোনেরা অনেকে আছেন অনেক বেশি রোজা রাখেন, এবং আমার অনেক মহিলা মা বোনেরা আজকেও রোজা রেখেছেন। মাশাআল্লাহ, অনেক বেশি ভালো। আপনারা কি জানেন রোজার সওয়াবটা আল্লাহ নিজের হাতে বান্দা বান্দিকে দিবে। রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে আল্লাহ রেখে দেয় নাই, কারণ রোজা রাখা কষ্ট আছে। রোজা রাখে বান্দা বান্দি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য পেটের ক্ষুধার যন্ত্রণা ভোগ করে, তারপরেও একটু পানি পান করে না, একটু খাবার খায় না, না খেয়ে থাকে। এই জন্যে আল্লাহ বলেন ফেরেশতারা, রোজার সওয়াবটা তোরা লিখিস না, রোজার সওয়াবটা আমি আল্লাহ আমার নিজের হাতে আমার বান্দা বান্দিদেরকে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আপনি নফল রোজা রাখবেন। শবে মেয়ারাজের রোজা কতটি রাখতে হবে, কি বারে রাখতে হবে, শুনুন নিয়মটা বলে দিচ্ছি। একটি শবে মেয়ারাজের রোজা রাখলেও আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক মহিলা মা বোনেরা 2টি রাখতে চায়, 3টি রাখতে চায়, কোনো সমস্যা নেই। যত বেশি নফল রোজা রাখবেন তত বেশি আপনার সওয়াব হবে, আল্লাহ খুশি হবে, জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। তবে শবে মেয়ারাজের রোজা একটা রাখলে যথেষ্ট। যদি একটি শবে মেয়ারাজের রোজা আপনি রাখতে চান, তাহলে আগামীকালকে শুক্রবার দিবাগত রাত্রিতে তো শবে মেয়ারাজ, এই মেয়ারাজের রাত্রিতে আপনি ইবাদত করে ভোর রাতে সাহারি খাবেন। ভোর রাতে সাহারি খেয়ে পরের দিন শনিবারে সারাদিন আপনি শবে মেয়ারাজের একটি রোজা রাখবেন। আবারও বলছি, শবে মেয়ারাজের রাত্রিতে অর্থাৎ আগামীকালকে শুক্রবার দিবাগত রাত্রিতে আপনি ইবাদত করে ভোর রাতে সাহরি খেয়ে পরের দিন অর্থাৎ শনিবারে আপনি শবে মেয়ারাজের একটি রোজা রাখবেন। এটা তারিখ আগামীকালকে 16 তারিখ জানুয়ারি মাসের, আগামীকালকে রাত্রে ভাত খেয়ে সাহরি খেয়ে তারপর 17 তারিখ জানুয়ারি সারাদিন অর্থাৎ শনিবার সারাদিন আপনি শবে মেয়ারাজের একটি রোজা রাখবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব শবে মেয়ারাজের রোজা যদি আপনি একটি রাখতে চান তাহলে নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। মনে রাখবেন, নিয়ত যদি আপনি সঠিকভাবে না করেন আপনার রোজা হবে না। এই জন্য আপনাকে নিয়তটা সঠিকভাবে জানতে হবে এবং করতে হবে। নিয়তটা আপনি কিভাবে করবেন শুনুন। ভোর রাতে সাহরি খেয়ে তারপর আপনি নিয়ত করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। আবারও বলছি, আপনি আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। আরেকটি বার বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। এই রোজাটা আপনি শনিবার সারাদিন রাখবেন। এখন অনেকে বলে হুজুর আমরা 2টা রাখবো, 3টা রাখবো। হ্যাঁ, রাখতে পারেন, কোনো সমস্যা নেই। নফল রোজা যত রাখবেন তত সওয়াব, না রাখলেও গুনাহ হয় না। যদি আপনি রবিবারও রাখতে চান, সোমবারেও রাখতে চান, শুধু ভোর রাতে সেহরি খেয়ে এটা বললেই চলবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে নফল রোজা রাখবো, এটা বললে হয়ে যাবে। অথবা এভাবে বলতে পারেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রবিবারের নফল রোজা রাখবো।
রাখবো অথবা সোমবারের নফল রোজা রাখবো, এটা বললেও আপনার রোজা হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা শবে মেয়ারাজের মাস এই রজব মাসের মধ্যে আরো যদি রোজা রাখতে চান, আপনি কোন রোজাটা রাখলে সবচেয়ে ভালো হবে, আপনার জন্য উত্তম হবে। এবং নবীজি এই শবে মেয়ারাজের মাসে রজব মাসে আর কোন রোজাগুলো রেখেছিল গুরুত্ব সহকারে, সেটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। নবীজি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই রজব মাসে শবে মেয়ারাজের মাসে রোজা রেখেছিল। যদি আপনার মন চায় আমি আরো বেশি নফল রোজা রাখবো এই রজব মাসের মধ্যে, তাহলে সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতে পারেন। সাহাবাই কেরামরা আল্লাহর নবীজিকে প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন গো রাসূল, আমরা জানতে চাই। আল্লাহর নবীজি বললেন, রে সাহাবাই কেরামরা, শোনো শোনো, সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমতের দরজা খুলে দেয়, খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দুইটি দিনের এত দাম, শোনো শোনো, দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে, বান্দা বান্দি আল্লাহর আছে, সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহর সামনে উপস্থাপন করা হয়, আল্লাহ দেখতে পায়। নবীজি বলে, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, তখন আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখুক, এই জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আপনিও সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন যদি আপনার মন চায়। এবং নবীজি বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। এই রোজা রেখে যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয়। রিজিক চাইলে আল্লাহ রিজিক দিবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন সোমবার এবং বৃহস্পতিবার, যদি পারেন রাখবেন। তারপরে নবীজি আইয়ামে বীজের 3টি নফল রোজাও রেখেছিল, সেটার টাইম শেষ, এই রজব মাসের মধ্যে আর রাখার সুযোগ নাই। সেটা ইংরেজি হিসাব যদি করেন তাহলে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ জানুয়ারির শেষ হয়ে গিয়েছে আইয়ামে বীজের 3টি নফল রোজা। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে নবীজি এই রোজাগুলো রেখেছে। এবং নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি সারা বছর প্রতি মাসে 3টি করে রোজা চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রাখে, আল্লাহ তাকে 1 বছর রোজা রাখার সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয়, সে যেন সারা বছর রোজা রাখলো। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, নবীজি রজব মাসের মধ্যে এই রোজাগুলো রেখেছিল, যদি মন চায় রাখবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পর পর মুনাজাত করবেন, মুনাজাতের পূর্বে আপনি কি পাঠ করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, দোয়া কবুল হয়। শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়বেন এবং কোন দিন রাত্রে পড়বেন, আগামীকালকে 2026 সালের শবে মেয়ারাজ, আগামীকালকে জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবার রাতেই কিন্তু শবে মেয়ারাজ। আপনি শবে মেয়ারাজের রাত্রিতে, আগামীকাল শুক্রবার রাত্রিতে এশারের নামাজটা পড়বেন। এশার নামাজটা পড়ে শেষ করে শুধুমাত্র 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন। এই বিতিরের নামাজটা আপনি শবে মেয়ারাজ নামাজ পড়ার পরে সুন্দর করে আদায় করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি আগামীকালকে শুক্রবার রাতে, শবে মেয়ারাজের রাতে এশার নামাজটা পড়ে 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন, পরে পড়বেন। একটু পরে তারপর আপনি দাঁড়িয়ে যাবেন এশার নামাজটা পড়ার পর শবে মেয়ারাজ নামাজ পড়ার জন্যে। নামাজের জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই শবে মেয়ারাজের নামাজটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত নাকি নফল, এটা জানতে হবে। উত্তর হলো শবে মেয়ারাজের নামাজ হচ্ছে নফল নামাজ। আচ্ছা, কত রাকাত নামাজ পড়তে হবে শবে মেয়ারাজের, সেটা বলে দিচ্ছি। আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। যেমন 12 রাকাতও পড়তে পারেন, 10 রাকাত, 8 রাকাত, 6 রাকাত, 4 রাকাত,
রাকাত, কোনো সমস্যা নেই। আপনার যত রাকাত মন চায় 2 রাকাত করেই পড়বেন ইনশাআল্লাহ। শুধুমাত্র নামাজ পড়ে কাটাবেন না, জিকির করবেন। আর কোন দোয়াগুলো জিকিরগুলো করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, দোয়া কবুল হয় আমি বলে দেব ইনশাআল্লাহ। তাহলে 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত আপনি শবে মেয়ারাজের নামাজ পড়তে পারেন। আচ্ছা, শবে মেয়ারাজের নামাজের নিয়তটা কিভাবে করতে হয়? যারা আরবিতে পারেন আরবিতে বলে দেব, যারা বাংলাতে পারেন বাংলাতে বলে দেব, কোনো সমস্যা নেই। আরবি এবং বাংলা নিয়ত কোনো পার্থক্য নেই, একই সমান সওয়াব। তাহলে আরবি না পারলে কোনো টেনশন নাই, বাংলাতে অতি সহজে আপনি শবে মেয়ারাজের নামাজটা পড়ে আপনি নৈকট্য আল্লাহর অর্জন করতে পারবেন। সওয়াব কোনো কম হবে না, সওয়াব ভালো সওয়াবই হবে। তাহলে সর্বপ্রথম আমি আরবি নিয়তরা বলে দিচ্ছি, আমার সঙ্গে আপনি আরবি নিয়তরা বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মি'রাজ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আবারও বলে দিচ্ছি আরবি নিয়তরা, তারপরে বাংলা নিয়তরা অতি সহজে বলে দেব। নাওয়াইতু আন, বলুন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মি'রাজ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি শবে মেয়ারাজের নামাজের আরবি নিয়তরা করবেন। যদি না পারেন আরবি নিয়তরা, বাংলাতে অতি সহজে নিয়ত করে নামাজটি এভাবে পড়বেন। আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আরেকটি বার বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আচ্ছা, নিয়তটা দুইভাবে বাঁধবেন। কোন সূরা দিয়ে শবে মেয়ারাজের নামাজ পড়বেন আপনাদেরকে এখন বলে দিচ্ছি। আপনি যদি বড় সূরা পারেন বড় সূরা দিয়ে পড়তে পারেন, ছোট সূরা পারলে ছোট সূরা দিয়ে পড়তে পারেন। মোট কথা যে কোনো সূরা দিয়ে শবে মেয়ারাজের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন আপনি, ঠিক শবে মেয়ারাজের নামাজটা এভাবেই পড়বেন। শুধুমাত্র প্রথমে নিয়তটা শবে মেয়ারাজের নামাজের করবেন, আর অন্যান্য নামাজের মতোই 2 রাকাত নফল নামাজের মতোই শবে মেয়ারাজের নফল নামাজটি পড়বেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, 2 রাকাত করে তো এই নামাজ পড়তে হয়, কত রাকাত পর পর মুনাজাত করলে ভালো হয় সেটা বলে দিচ্ছি। আপনি 2 রাকাত করে যখন 4 রাকাত হয়ে যাবে তখন আপনি বসে কিছু জিকির করে মুনাজাত করবেন। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিকিরগুলো করবেন, তারপরে মুনাজাত করবেন। আল্লাহ আপনার জীবনের গুনাহ ক্ষমা করবে, রিজিক দিবে, হায়াত দিবে, এবং আপনাকে আল্লাহ প্রচন্ড ভালোবেসে আল্লাহ নিষ্পাপ করে দিবে। তাহলে 4 রাকাত শবে মেয়ারাজের নামাজ পড়ার পর বসে তাসবিহটা হাতের মধ্যে নিবেন, অথবা হাতের করের মধ্যে গনে গনেও পড়তে পারেন। তাসবিহটা হাতের মধ্যে নিয়ে 100 বার পাঠ করবেন। প্রথমে সুবহানাল্লাহ 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 100 বার পাঠ করবেন। আপনি যদি মন থেকে একবার সুবহানাল্লাহ বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে আল্লাহ সবটুকু ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরপুর করে দিবে। এই জিকিরগুলো কিন্তু আপনি পারেন দেখা সহজ না, খুবই কঠিন এবং খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এই জিকিরগুলো। প্রথমে আপনি সুবহানাল্লাহ 100 বার পড়বেন। 2 নম্বরে আপনি আলহামদুলিল্লাহ সহিশুদ্ধভাবে 100 বার পাঠ করবেন। যেমন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আপনি আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন সহিশুদ্ধভাবে ভাবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 4 নম্বরে আপনি এই ছোট কালেমাটা 100 বার পাঠ করবেন। নবীজি বলেছেন এই কালেমাটা পাঠ করলে আল্লাহর আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, আপনার দোয়াকে আল্লাহ কবুল করে, আপনার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। তাহলে এই কালেমাটা 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 100 বার পাঠ করবেন এবং 100 বার পড়ার পরে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আপনি এই ছোট ইস্তিগফারের দোয়াটি 100 বার পড়বেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে। 2 নম্বরে আল্লাহ আপনাকে রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে। 3 নম্বরে নেক সন্তান আল্লাহ আপনার সন্তানদেরকে বানিয়ে দিবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনি ইস্তিগফারটি 100 বার পড়বেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। 6 নম্বরে সর্বশেষ আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই দুরূদ শরীফটি পাঠ করলে আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে, আপনার জন্য নবীজি প্রাণ খুলে রহমতের দোয়া করে দিবে। আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে যদি পারেন আরো জিকির করবেন, না পারলে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপর মুনাজাতের মধ্যে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে মুনাজাতের মধ্যে একটি দোয়া পড়তে চেষ্টা করবেন। নবীজি বলেছেন এই দোয়াটি পড়লে তোমাদের হায়াত আল্লাহ বাড়িয়ে দিবে, রিজিক আল্লাহ বাড়িয়ে দিবে। নবীজি রজব মাস থেকে একেবারে রমজান পর্যন্ত এই দোয়াটি পাঠ করতেন মুনাজাতে। আপনি শবে মেরাজের রাত্রিতে অবশ্যই একবার হলেও পাঠ করবেন। আর এখন তো মুনাজাত করলেই পড়বেন, রজব মাস শাবান মাস এই দোয়া পড়তে হয়, আপনি অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ মুনাজাতের মধ্যে একবার হলেও। কোন দোয়াটা? আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এভাবে পাঠ করবেন। তারপরে আপনি আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, হায়াত চাইবেন, পরিবার সংসারে সবার জন্য দোয়া করবেন। মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করবেন। প্রাণ খুলে আল্লাহর কাছে মুনাজাতের মধ্যে দোয়াগুলো করবেন। তারপরে মুনাজাত শেষ হলে আপনি আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে আবার এভাবে জিকির করে আবার মুনাজাত করবেন। এবং সবার শেষে মনে করে 3 রাকাত বিতিরের নামাজও পড়ে ফেলবেন। মনে রাখবেন শুধুমাত্র নামাজ পড়ার জন্য রাত্রিটা না, নামাজ পড়বেন কতক্ষণ, জিকির করবেন কতক্ষণ, কোরআন তেলাওয়াত করবেন কতক্ষণ, এবং মুনাজাত করবেন কতক্ষণ, এভাবে কয়েকবার মুনাজাত করবেন ইনশাআল্লাহ। কারণ দোয়ার মাধ্যমেই আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা শবে মেয়ারাজের রোজা এই 2026 সালে কত তারিখে রাখবেন, কিবারে রাখবেন এবং রোজার নিয়ত কিভাবে করবেন, শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আপনারা জানতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ দোয়াতে অংশগ্রহণ করার কারণে আমিন লিখে তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।